আপনি কি এই প্রচণ্ড গরমে প্রতিদিন শশা খাচ্ছেন শুধু এই ভেবে যে এতে শরীর ঠান্ডা থাকবে, আপনি সুস্থ থাকবেন? বাইরে থেকে এটা একদম সঠিক সিদ্ধান্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা কি আপনি জানেন? সত্যিটা একটু ভয়ঙ্কর, কারণ ভুল সময়ে ভুলভাবে শশা খেলে এই সাধারণ খাবারটাই আপনার শরীরে এমন কিছু সমস্যা তৈরি করতে পারে যা ধীরে ধীরে আপনাকে দুর্বল, ক্লান্ত আর অসুস্থ করে দিতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আপনি হয়তো টেরও পাবেন না কখন সেই ক্ষতি শুরু হয়েছে। তাই বলছি, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে হয়তো একটা বড় ভুল করে বসবেন, যার প্রভাব পড়তে পারে আপনার শরীর, আপনার স্বাস্থ্য, এমনকি আপনার ভবিষ্যতের উপরও। কারণ অনেক সময় আমরা যেটাকে স্বাস্থ্যকর মনে করি, সেটাই অজান্তে হয়ে ওঠে সবচেয়ে বড় বিপদের কারণ। বিশেষ করে আপনি যদি ৫০ বছরের বেশি হয়ে থাকেন, একবার ভেবে দেখুন, আপনার শরীর কি আগের মতো আছে? আগের মতো শক্তি, সহ্য শক্তি, হজম শক্তি সবকিছু কি এখনও ঠিক আছে? হয়তো না। আর এখানেই লুকিয়ে আছে আসল বিষয়টা। কারণ এই বয়সে অনেকেই গ্যাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যায় ভুগছেন। আর এই অবস্থায় একটি ছোট ভুল খাবার অভ্যাস ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই মনে রাখবেন, এই সাধারণ শশাই আপনার শরীরের জন্য একদিকে যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি অন্যদিকে অজান্তেই ডেকে আনতে পারে এমন কিছু বিপদ যা আপনি শুরুতেই বুঝতে পারবেন না। চলুন এখন একটু থেমে ভেবে দেখি, এই সাধারণ শশা, যেটাকে আমরা অনেক সময় শুধু স্যালাডের একটা অংশ মনে করি, আসলে আমাদের শরীরের জন্য কত বড় উপকার করতে পারে, বিশেষ করে এই প্রচণ্ড গরমে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে। প্রথমেই বলি শরীর ঠান্ডা রাখার কথা। এই গরমে যখন বাইরে বেরোলেই শরীর যেন জ্বলতে থাকে, মাথা ঘুরে যায়, হঠাৎ দুর্বল লাগে, তখন বুঝবেন আপনার শরীরের ভেতরে পানি কমে যাচ্ছে। আর বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি হয়, কারণ তাদের শরীর আগের মতো দ্রুত মানিয়ে নিতে পারে না। এই সময় শশা একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে, কারণ এর মধ্যে প্রায় ৯৫% পানি থাকে। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, আপনার শরীরের ভেতরের তাপমাত্রা কমিয়ে দেয়, আপনাকে ভেতর থেকে ঠান্ডা করে, আর সেই ক্লান্তি আর অবসাদ ধীরে ধীরে দূর করে দেয়। এবার ভাবুন ডিহাইড্রেশনের কথা। অনেক সময় আমরা বুঝতেই পারি না শরীরে পানি কমে গেছে। বিশেষ করে আমাদের মা, বাবা বা বাড়ির বয়স্ক মানুষরা ঠিকমতো পানি খান না। ফলে ধীরে ধীরে শরীরে পানির ঘাটতি তৈরি হয়, যার কারণে মাথা ব্যথা, প্রস্রাবের সমস্যা, এমনকি কিডনির সমস্যাও বাড়তে পারে। কিন্তু শশা এমন একটা খাবার যেটা আপনি খুব সহজে খেতে পারেন, আর নিঃশব্দে আপনার শরীরের পানির ঘাটতি পূরণ করে দেয়, যেন আপনার শরীরকে ভেতর থেকে সুরক্ষা দিচ্ছে। এবার আসি হজম শক্তির কথায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম শক্তি কমে যায়। খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি, এই সমস্যাগুলো খুব সাধারণ হয়ে যায়। এই সময় শশা পেটের জন্য খুবই আরামদায়ক। এটা হালকা, সহজে হজম হয় আর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে আপনার শরীর হালকা লাগে, অস্বস্তি কমে যায়, আর আপনি একটু স্বস্তি অনুভব করেন। হার্ট আর ব্লাড প্রেশারের জন্যেও শশা খুবই উপকারী। আমরা অনেকেই জানি না, শশার মধ্যে থাকা পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য শশা হতে পারে খুবই ভালো একটি প্রাকৃতিক সহায়ক, কারণ এটা শরীরের অতিরিক্ত লবণ কমাতে সাহায্য করে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। আর শেষ যে বিষয়টা, তা হলো ক্লান্তি আর ত্বকের যত্ন। গরমে আমাদের শরীর শুধু ক্লান্ত হয় না, মুখ শুকিয়ে যায়, ত্বক নিস্তেজ হয়ে পড়ে, অনেক সময় নিজের মধ্যেই একটা অস্বস্তি কাজ করে। এই সময় শশা শুধু শরীরকে ঠান্ডা করে না, বরং আপনাকে ভেতর থেকে ফ্রেশ অনুভব করায়। ত্বকেও একটা প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে, যেন আপনি আবার একটু প্রাণ ফিরে পাচ্ছেন। তাই বুঝতেই পারছেন, এই সাধারণ শশা শুধু একটা খাবার নয়, সঠিকভাবে খেলে এটা আপনার শরীরের জন্য একেবারে নীরব রক্ষকবচের মতো কাজ করতে পারে। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। কারণ আমরা অনেক সময় শুধু উপকারের দিকটাই দেখি, কিন্তু একটা ছোট ভুল ধীরে ধীরে এমন সমস্যার জন্ম দিতে পারে যেটা প্রথমে বুঝতে পারবেন না। বিশেষ করে কিছু মানুষ আছেন যাদের জন্য এই শশা ধীরে ধীরে বাড়তে থাকা এক নীরব বিপদের কারণ হতে পারে। আর ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ক্ষতি একদিনে হয় না, চুপচাপ অজান্তেই বাড়তে থাকে। প্রথমেই আসি যাদের পেট খুব সংবেদনশীল,
মানে যাদের হজম শক্তি একটু দুর্বল, অল্পতেই গ্যাস হয়, পেট ফেঁপে যায় বা হালকা কিছু খেলেও অস্বস্তি হয়, তারা যদি বেশি পরিমাণে শশা খান তাহলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। কারণ শশা ঠান্ডা প্রকৃতির, যা পেটকে অতিরিক্ত ঠান্ডা করে দেয়। ফলে হজম ধীর হয়ে যায়, গ্যাস জমে, কখনো কখনো ডায়রিয়া বা পেট ব্যথা পর্যন্ত শুরু হতে পারে। আর এই অস্বস্তি ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে। এবার আসি কিডনির সমস্যার দিকে। অনেকেই ভাবেন যেহেতু শশায় পানি বেশি তাই এটা যত খুশি খাওয়া নিরাপদ, কিন্তু সত্যিটা একটু আলাদা। যাদের কিডনি আগেই দুর্বল বা কিডনির সমস্যা রয়েছে তাদের শরীরে অতিরিক্ত পানি ঠিকমতো প্রসেস করতে সমস্যা হয়, আর তখন এই অতিরিক্ত পানি কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, যা ধীরে ধীরে সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। তাই এখানে বেশি খাওয়া মানেই ভালো, এই ধারণাটা একদম ভুল। ডায়াবেটিস রোগীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদিও শশা সাধারণত কম ক্যালোরি ও নিরাপদ খাবার হিসেবে ধরা হয়, কিন্তু অতিরিক্ত খেলে শরীরের ইলেকট্রোলাইট ও সুগারের ব্যালেন্সে প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে এই ব্যালেন্স নষ্ট হলে হঠাৎ দুর্বলতা, মাথা ঘোরা বা অস্বস্তি দেখা যেতে পারে, যা অনেক সময় তারা বুঝতেই পারেন না আসল কারণটা কোথায়। আর সবচেয়ে বড় ভুল যেটা আমরা প্রায় সবাই করি সেটা হলো রাতে শশা খাওয়া। অনেকেই ভাবেন হালকা খাবার হিসেবে রাতে শশা খাওয়া ভালো, কিন্তু বাস্তবে এটা শরীরের জন্য ঠিক উল্টো কাজ করতে পারে। রাতে আমাদের হজম শক্তি ধীরে কাজ করে, তার ওপর শশার ঠান্ডা প্রভাব পেটকে আরও ঠান্ডা করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, পেটে গ্যাস জমে, অস্বস্তি হয়, এমনকি অনেকের ঘুমের সমস্যাও শুরু হয়। আর পরের দিন সকালে শরীর আরও ভারী, ক্লান্ত লাগে। ভাবুন তো, আপনি প্রতিদিন সুস্থ থাকার জন্যই শশা খাচ্ছেন, কিন্তু অজান্তেই সেই শশাই আপনার শরীরে ধীরে ধীরে সমস্যা তৈরি করছে। তাই এখনই সময় সচেতন হওয়ার। এখন আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, তাহলে শশা খাবো কি করে, কখন খাবো, কতটা খাবো, যাতে উপকার পাই কিন্তু কোনো ক্ষতি না হয়? এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শুধু কি খাচ্ছেন সেটা নয়, কিভাবে খাচ্ছেন সেটাই ঠিক করে দিচ্ছে আপনার শরীরের ভবিষ্যৎ। প্রথমেই আসি সঠিক সময়ের কথায়। শশা খাবার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে বা বিকেলের দিকে। এই সময় আমাদের হজম শক্তি তুলনামূলকভাবে ভালো থাকে, শরীরের তাপমাত্রাও বেশি থাকে, ফলে শশার ঠান্ডা প্রভাব শরীরকে ব্যালেন্স করে। গরমে বাইরে থেকে এসে যদি একটু শশা খান, আপনি নিজেই বুঝতে পারবেন শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, একটা স্বস্তি ফিরে আসছে। কিন্তু মনে রাখবেন, রাতে কখনো নয়, কারণ তখন এই উপকারটাই উল্টো সমস্যায় পরিণত হতে পারে। এবার আসি খাওয়ার সঠিক পদ্ধতির দিকে। অনেকেই শশা সরাসরি কেটে খেয়ে নেন, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। শশা খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিন, কারণ এর গায়ে অনেক সময় কেমিক্যাল বা ময়লা লেগে থাকতে পারে, যা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আর যদি পারেন, সামান্য লবণ বা কালো নুন দিয়ে খান। এতে শুধু স্বাদই বাড়ে না, বরং হজমও ভালো হয়, পেট ফাঁপার সমস্যা অনেকটাই কমে যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কতটা খাবেন। অনেকেই ভাবেন যত বেশি খাবো তত উপকার পাবো, কিন্তু এখানেই আমরা ভুল করি। শশা যতই উপকারী হোক, অতিরিক্ত খেলে সেটা শরীরের ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। তাই প্রতিদিন 1 থেকে 2টো মাঝারি আকারের শশাই যথেষ্ট। এর বেশি খেলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বাড়ে। মনে রাখবেন, স্বাস্থ্য ভালো রাখা মানে শুধু ভালো খাবার খাওয়া নয়, সঠিক সময়ে, সঠিক পরিমাণে, সঠিকভাবে খাওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ। আর এই ছোট ছোট সচেতনতাই আপনাকে বড় বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। আমরা অনেক সময় ভাবি যা প্রাকৃতিক তা সবসময় নিরাপদ, কিন্তু সত্যি হলো সঠিক জিনিসও ভুলভাবে খেলে তা শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। আজ আপনি শশা খাচ্ছেন, কিন্তু একবারও কি ভেবেছেন আপনি যেভাবে খাচ্ছেন সেটাই কি সত্যিই আপনার শরীরের জন্য ঠিক? কারণ একটা ছোট ভুল অভ্যাস ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে দুর্বল করে দিতে পারে। আজ হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু কয়েক মাস পরে সেই ভুলের ফল আপনাকেই ভুগতে হতে পারে। তাই আজ থেকেই একটু সচেতন হন, নিজের জন্য না হলেও আপনার পরিবার, আপনার বাবা মার জন্য। এই ভিডিওটা এখনই শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারই কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আর মনে রাখবেন, স্বাস্থ্য নিয়ে ছোট ভুল একদিন বড় সমস্যায় পরিণত হয়। যদি সত্যিই নিজের শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা এমন তথ্য দিই যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে।